আজকে বসুন্ধরা কিংসের খেলা আমাদের যেহেতু মাঠ আমরা এসে যেটা দেখেছি এখানে প্রথম শহীদ ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম। এই স্টেডিয়াম আসলে এটা দাবি করে মোহামেডান দাবি করে তাদের স্টেডিয়াম। আসলে এইটা এখন বর্তমান সময়ে যে স্টেডিয়াম আছে এই স্টেডিয়াম আসলে খেলার উপযোগী না। হ্যাঁ, এটা টোটালি বাফুফে যে কীভাবে এই ভেন্যু দিয়েছে বুঝলাম না। ঢাকার মধ্যে এত সুন্দর সুন্দর স্টেডিয়াম থাকতে, ঢাকা ন্যাশনাল স্টেডিয়াম, বসুন্ধরা কিংস স্টেডিয়াম, তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে মুন্সিগঞ্জ স্টেডিয়াম আছে, পাশে হচ্ছে গাজীপুর স্টেডিয়াম আছে, পাশাপাশি ওই স্টেডিয়ামগুলো দিতে পারতো যেগুলো খেলার উপযোগী। বর্তমান সময়ে আমি বলি না যে এই মাঠ খারাপ বা মাঠকে ব্যান্ড করতে হবে, এটা না। মাঠ তো নষ্ট হয়েছে অপরিচর্যার কারণে। কারণ বিগত এইটা এতদিন যারা পরিচর্যার মধ্যে ছিল তারা এই মাঠটা পরিচর্যা না করার কারণে আমাদের খেলোয়াড়রা এখন খেলতে পারছে না, বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা খেলতে পারতেছে না, এখানে দেখতেছি মোহামেডানের প্লেয়ারও ভালোভাবে খেলতে পারতেছে না। তবে আমাদের বসুন্ধরা কিংসের যতগুলো প্লেয়ার আছে তারা ইন্টারন্যাশনাল মাপের প্লেয়ার, প্রতিটা প্লেয়ার খুব ভালোভাবে খেলে, কিন্তু এখানে আজকে না খেলার কারণ একটাই, মাঠ ভালো না। আপনারা এখন যদি একটু লাইভটা ঘুরে দেখতে পারেন যে ওরা অলরেডি এখানে মাঠে খেলতেছে, আর কিছু আমাদের আলফাজ বাহিনীর কর্মীরা কিছু এখনও মাঠে ঘাস কাটতেছে। এটা হচ্ছে আমাদের আলফাজ বাহিনীর কর্মীরা। হ্যাঁ, এখনও কাটতেছে। যে সে মিস্টার আলফাজ এত ভালো একটা নামি দামি প্লেয়ার, সে নিজেকে অনেক নামি দামি প্লেয়ার মনে করে, কিন্তু সে যে এই কাজটা কিভাবে করলো, তারা এখানে কিভাবে ভেন্যু নিল, এটা আমাদের আসলে প্রশ্নবিদ্ধ করতে হয় তার কাছে। তার মুখের মধ্যে আমরা প্রশ্ন ছুড়ে দিলাম যে এই সমস্ত ফালতু মাঠের মধ্যে কিভাবে তারা খেলা ফেলায়। কিউবা মিচেল না খেলার একটাই কারণ, আমরা কোচদের সাথে কথা বলেছি, ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি, তারা একটাই দাবি তাদের, কিউবা মিচেল এখানে খেলতে পারবে না একটাই কারণ, তারা হচ্ছে মাঠের যে দুর্দশা, এই মাঠে কিউবা মিচেলরা খেলতে পারবে না। কারণ কিউবা মিচেল খেললে যে কোনো মুহূর্তে, যেহেতু আমাদের টিমের জন্য খুবই ভালো, বাংলাদেশ টিমের জন্য খুবই ভালো একজন প্লেয়ার, সে পরবর্তীতে একটা ম্যাচের জন্য দেখা যায় পরবর্তী ম্যাচগুলো খেলতে পারবে না ইনজুরি হয়ে গেলে। ইনজুরির ভয়টা কিউবা মিচেলকে নামানো হয় নাই। আসলে আজকে তো বসুন্ধরা কিংসের খেলা, আমি যেহেতু বসুন্ধরা কিংসের সাপোর্টার, একজন ডাইহার্ড সাপোর্টার, তো বসুন্ধরা কিংসের ফাইনাল খেলা ছিল, সেই সাথে আমার বিসিএস পরীক্ষাও ছিল, সাকুরাবাদ সেন্টার ছিল। তো যেহেতু হচ্ছে 2:30 খেলা, তো আমি হচ্ছে যদি পরীক্ষা দিতাম তাহলে খেলাটা দেখতে পারতাম না। তো আমি পরীক্ষাটা না দিয়ে আমি আমার দলকে সাপোর্ট দিতে, দলের ভালোবাসায় আমি এই মাঠে সমর্থন দিতে আমি এসেছি বিশেষ পরীক্ষা বাদ দিয়ে। এইটা হচ্ছে গতকাল ভাই আমাকে ফোন দিয়েছিল, সকালেও ফোন দিয়েছিল, তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্যস্ততা দেখাইছি যে যাবো তো, পরীক্ষা তো দিতেই হবে, এক্সপিরিয়েন্স দরকার আছে। তো এখন অবধি কেউ জানে না, তবে পরবর্তীতে জানলে কী হবে তাও বলতে পারবো না। তবে আমি মনে করি যে আসলে শুধুমাত্র যে আমাদের স্টাডির যে ব্যাপারটা আছে বা এই পরীক্ষাগুলো, এইটার সাথে সাথে আমাদের যে মনের খোরাক, এই ইয়াং জেনারেশন মনের খোরাক, আপনারা জানেন যে আর্জেন্টিনা ব্রাজিলের জন্য অনেকে জীবন দেয়, অনেক ডেডিকেশন করে। তো সেক্ষেত্রে বসুন্ধরা কিংসের একজন ডাইহার্ড ফ্যান হিসেবে এটুকু আমার কাছে অতটাও হার্ট করে। কিউবা মিচেলকে আমরা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু আমরা যখন এসে দেখলাম যে হচ্ছে মাঠের অবস্থা খুবই শোচনীয়। গতকাল মোহামেডানের কোচ এবং যে অধিনায়ক ছিল মেহেদী হাসান মিঠু এবং কোচ আলফাজ আহমেদ, তারা উভয়ে জানিয়েছিল যে মাঠের অবস্থা খুবই বাজে এবং শোচনীয়। তো এই মাঠে তারা হোম ভেন্যুতে যারা আছে মোহামেডানের কোচ এবং যে অধিনায়ক আছে, তারা যদি বলে শোচনীয়, তাহলে কিউবা মিচেলের মতো একজন হাই ক্লাস প্লেয়ার এই মাঠে খেলে ইনজুরির যে একটা সংখ্যা থাকে, সেটির কারণে হয়তো আজকে নামানো হয় নাই। আমি সেভাবে অখুশিও না, কারণ কিউবা মিচেল আরও অনেক খেলা রয়েছে সামনে। এই মৌসুমে 5টা আপনার মেজর ট্রফি রয়েছে, 5টা ট্রফি। তো একটার দিকে ডেডিকেশন করে অন্তত কিউবা মিচেলকে ইনজুরি মুক্ত রাখা আমাদের দরকার ছিল, এই জন্য আমি হতাশ না।